আসসালামু আলাইকুম। বাংলা ভার্সন ক্লাস 3 স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমি সেতু মিস, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। রুটিন অনুযায়ী আজকে আবার তোমাদের সাথে আমাদের ক্লাস, আমাদের ইংলিশ, বাংলা এবং ম্যাথ ক্লাস হবে, তাই তো? আমি তোমাদের আজকে ইংলিশ দিয়ে শুরু করছি। আমরা গত ক্লাসে শীট থেকে, তোমরা ঝটপট শীটটা হাতে নিয়ে নাও। আমরা গত ক্লাসে শীট থেকে তোমাদের যে ইএফটির মেক সেন্টেন্স এবং ওয়ার্ড মিনিং ছিল সেগুলো শিখেছিলাম, তাই তো? আজকে আমরা করব তার শীটের নেক্সট পেজে চলে যাও। আমাদের ইএফটিরই ইউনিট 34, 35 এবং 36 এর ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স দেওয়া আছে, এগুলো আজকে আমরা পড়ব, ঠিক আছে? তাহলে সবাই ঝটপট খাতা কলম নিয়ে নাও এবং শীট নাও। আমি শীটের পড়াগুলো বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে তুলে ফেলো এবং পড়াগুলো আমার সাথে সাথে তোমরাও বলবে, তাহলে পড়াটা খুব তাড়াতাড়ি তোমাদের মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? ইএফটি আমরা আজকে করব ইউনিট 34, 35, 36, ঠিক আছে? তোমাদের এখানে প্রতিটা ইউনিটের ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স আলাদা আলাদা ভাগ ভাগ করে দেওয়া আছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো আমি আগে এই তিনটে ইউনিটেরই ওয়ার্ড মিনিং গুলো আগে পড়িয়ে দিচ্ছি, তারপর একসাথে সব মেক সেন্টেন্স গুলো পড়িয়ে দিব, ঠিক আছে? তাহলে তোমরা দেখো, ফার্স্টে আমরা করব কি, ওয়ার্ড মিনিং। আমি সব ওয়ার্ড মিনিং গুলো আগে বলছি, তোমরা পড়াটা ফলো করে এবং আমার সাথে সাথে বলো। ফার্স্টেই আছে ক্লাস, CLASS, ক্লাস। ক্লাস মানে আমরা কি জানি বলো তো? শ্রেণী। আমরা সবাই এই শব্দের অর্থটা জানি। তারপরে আছে পিপল, PEOPLE, পিপল অর্থ লোকজন, লোকজন। নেক্সট ওয়ার্ড রেক্টাঙ্গেল, RECTANGLE, রেক্টাঙ্গেল। রেক্টাঙ্গেল মানে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র, ঠিক আছে? নেক্সট ট্রায়াঙ্গেল, TRIANGLE, ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল অর্থ ত্রিভুজ। ইয়ার, YEAR, ইয়ার অর্থ বছর, ইয়ার অর্থ বছর। ওকে, নেক্সট ওয়ার্ড হচ্ছে মান্থ। মান্থ অর্থ মাস, মান্থ, MONTH, মান্থ অর্থ মাস। ওকে, আমাদের নেক্সট আরো ওয়ার্ড মিনিং আছে। বোর্ড প্রিন্ট করার আগে পড়াটা আমরা আগে একবার পড়ে নেই। ক্লাস শ্রেণী, পিপল লোকজন, রেক্টাঙ্গেল আয়তক্ষেত্র, ট্রায়াঙ্গেল ত্রিভুজ, ইয়ার বছর, মান্থ মাস। ক্লিয়ার? আমি এখন বোর্ডটা মুছে ফেলছি, তোমরা তুলে ফেলেছো নিশ্চয়ই। এর পরের ওয়ার্ড মিনিং গুলো এবার লক্ষ্য করো। ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড মানে কি? বন্ধু। আমাদের সবারই বন্ধু আছে, তাই না? ফ্রেন্ড মানে বন্ধু। ওকে, নেক্সট হচ্ছে প্রাইমারি, PRIMARY, প্রাইমারি অর্থ প্রাথমিক, প্রাইমারি অর্থ প্রাথমিক। নেক্সট ওয়ার্ড হচ্ছে স্কুল, SCHOOL, স্কুল অর্থ বিদ্যালয়। তারপরে আছে সেম, SAME, সেম। সেম অর্থ একই। আফটারনুন, AFTERNOON, আফটারনুন অর্থ বিকেল বেলা। হ্যাঁ, বিকাল বেলা। বিকালকে কি বলা হয়? আফটারনুন। ওকে, তারপরে আছে শিপ, SHIP, শিপ অর্থ জাহাজ, শিপ অর্থ জাহাজ। আরেকটা আছে একই উচ্চারণ শিপ, কিন্তু বানানটা আলাদা। স্পেলিংটা তোমরা খেয়াল করবে লেখার সময়। SHEEP,
যদি স্পেলিংটা যদি ডাবল ই পি থাকে সেই ক্ষেত্রে আমরা লিখবো এস এইচ আই পি থাকলে আমরা তার মিনিং হবে জাহাজ, আর যখন স্পেলিংটা হবে এস এইচ ডাবল ই পি তখন সেটা হয়ে যাবে ভেড়া, সেটা অর্থ হয়ে যাবে ভেড়া। ঠিক আছে, আমরা স্পেলিংটা অবশ্যই লক্ষ্য রাখবো, এখানে কোন স্পেলিংটা আছে। তারপর হচ্ছে শো, এস এইচ ও ডাব্লিউ, শো মানে দেখানো, এস এইচ ও ডাব্লিউ, শো মানে দেখানো। নেক্সট আছে পিকচার, পি আই সি টি ইউ আর ই, পিকচার অর্থ ছবি, পিকচার অর্থ ছবি। বি ই জি আই এন, বিগিন, বিগিন অর্থ কি? শুরু হওয়া। ঠিক আছে, শুরু হওয়া বা আরম্ভ হওয়া যেটাই বলো মিনিং একটাই, শুরু হওয়া বলতে পারি, আরম্ভ হওয়া বলতে পারি। ঠিক আছে, আমরা কি লিখলাম? ফ্রেন্ড বন্ধু, প্রাইমারি প্রাথমিক, স্কুল বিদ্যালয় সেম একই, আফটারনুন বিকেলবেলা, শিপ জাহাজ, শিপ ভেড়া, শো দেখানো, পিকচার ছবি, বিগিন শুরু হওয়া। ওকে, আমাদের আরো কয়েকটা ওয়ার্ড মিনিং আছে ইউনিট 36 এর। আমরা এখন বোর্ডটা ক্লিন করে আমরা নতুন ওয়ার্ড মিনিং গুলো শিখে নিই। এখানে আছে ফুড, এফ ও ও ডি, ফুড, ফুড মানে খাদ্য। ওকে, নেক্সট আছে নিড, এন ই ই ডি, নিড মানে কি? প্রয়োজন, নিড মানে প্রয়োজন বা দরকার। ঠিক আছে, পাপায়া, পি এ পি এ ওয়াই এ, এটার অর্থ তো আমরা কম বেশি সবাই জানি, এটার অর্থ হচ্ছে পেঁপে, পেঁপে। ওকে, ক্যারট, সি এ আর আর ও টি, ক্যারট অর্থ কি? গাজর। নেক্সট ওয়ার্ড হানি, এইচ ও এন ই ওয়াই, হানি অর্থ মধু, মধু কিন্তু খুব উপকারী আমাদের জন্য, মধু খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, হানি। তারপরে হচ্ছে লেন্টিলস, এন ই এল ই এন টি আই এল এস, লেন্টিলস অর্থ মসুর জাতীয় ডাল, মসুর ডাল, আমরা শিখে আছে মসুর ডাল, মসুর জাতীয় ডালকে কি বলা হয়? লেন্টিলস বলা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্লান্ট, পি এল এ এন টি, প্লান্ট মানে চারা গাছ, মানে ছোট গাছকে, ছোট চারা গাছকে প্লান্ট বলা হয়। আর নেক্সট ওয়ার্ড আমি পাশে লিখে দিচ্ছি ট্রি, টি আর ডাবল ই, ট্রি মানে গাছ, বড় গাছকে কিন্তু ট্রি বলা হয়, আর ছোট গাছকে বলা হয় প্লান্ট। ওকে, আমাদের শীতে এই কয়েকটি ওয়ার্ড মিনিং আছে, আমরা আবার করি। ফুড খাদ্য, নিড প্রয়োজন, পাপায়া পেঁপে, ক্যারট গাজর, হানি মধু, লেন্টিলস মসুর ডাল, প্লান্ট চারা গাছ, ট্রি গাছ। ওকে, এই ওয়ার্ড মিনিং গুলোর বেশিরভাগ ক্ষেত্রেই অনেকগুলো ওয়ার্ডই তোমরা আগে থেকেই জানো। ঠিক আছে, খুব দুই একটা আছে যেটা আমরা আজকে নতুন শিখলাম, কাজে এগুলি কিন্তু বেশি কঠিন না, সহজ। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে খুব সহজে এগুলো শিখতে পারবে। ঠিক আছে, এখন আমরা চলে যাব মেক সেন্টেন্সে। মেক সেন্টেন্সটাও আমি 3 ইউনিটের মেক সেন্টেন্স গুলো এখানে সেপারেট করে দেওয়া আছে, আমি একসাথে করিয়ে দিচ্ছি। ফার্স্টে আছে ট্রায়াঙ্গেল, আমরা একটু আগে শিখেছি ট্রায়াঙ্গেল মানে কি? ত্রিভুজ। তাহলে আমরা এটা দিয়ে মেক সেন্টেন্স লিখতে পারি, ট্রায়াঙ্গেল হ্যাজ 3 sides, triangle has 3 sides। তোমরা হয়তো জ্যামিতিতে পড়েছো না, ত্রিভুজ কাকে বলে? ট্রায়াঙ্গেল অর্থ ত্রিভুজ, ত্রিভুজ কাকে বলে? যার 3টি বাহু আছে তাকেই ত্রিভুজ বলে। তাহলে সেটা দিয়ে আমরা এই কথাটাই আমরা সেন্টেন্সে লিখলাম, ট্রায়াঙ্গেল হ্যাজ 3 sides। ঠিক আছে, ইয়ার, ইয়ার মানে কি? বছর। তাহলে এটা দিয়ে আমরা লিখতে পারি, মিতা is 10 years old, মিতা Mita is 10 years old, মিতার 10 বছর বয়স। নেক্সট আছে ফ্রেন্ড, এফ আর আই ই এন ডি, ফ্রেন্ড মানে কি? বন্ধু, মিনা ইজ মাই ফ্রেন্ড,
আমি শীটের সেন্টেন্সগুলো লিখে দিচ্ছি, পড়িয়ে দিচ্ছি, তোমরা ইচ্ছা করলে তোমাদের মতো সহজ কোনো অন্য কোনো লাইন তোমরা লিখতে পারো। মিতা ইজ মাই ফ্রেন্ড। ওকে, তারপরে আছে প্রাইমারি। প্রাইমারি অর্থ আমরা শিখেছি, প্রাইমারি মানে হচ্ছে প্রাথমিক। এটা আমরা লিখবো মিনা গোস টু প্রাইমারি স্কুল। মিনা goes to primary school. মিনা প্রাথমিক বিদ্যালয়ে যায়। ওকে, নেক্সট ওয়ার্ড হচ্ছে আফটারনুন। আফটারনুন অর্থ বিকেল। আফটারনুন এটাতে আমরা সেন্টেন্স লিখতে পারি উই প্লে ইন দ্য আফটারনুন। উই প্লে ইন দ্য আফটারনুন। আমরা সাধারণত কোন সময় খেলি বলতো? বিকালবেলা আমরা খেলি। পিকচার, PICTURE, পিকচার মানে কি? ছবি। The picture is nice. The picture is nice. ছবিটি সুন্দর। নিচে আরো দুটো ম্যাক্সিমস আছে, আমি একটু পড়িয়ে দেই। Triangle has 3 sides. Year, Mita is 10 years old. Friend, Mina is my friend. Primary, Mina goes to primary school. Afternoon, we play in the afternoon. Picture, the picture is nice. আরো দুটো ম্যাক্সিমস আছে, এটা পড়লে আমাদের এই ইউনিট 33 থেকে 34 থেকে 36 এর পড়াগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে। নেক্সট ওয়ার্ড হচ্ছে হানি। হানি দিয়ে আমরা কি জানি বলতো? হানি অর্থ হচ্ছে মধু। তাহলে আমরা কি লিখতে পারি? হানি ইজ সুইট। মিষ্টি, মানে হানি খেতে কেমন লাগে? মিষ্টি। তারপরে হচ্ছে প্লান্ট। প্লান্ট মানে চারা গাছ, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি দে আর প্ল্যান্টিং সিডস। দে আর প্ল্যান্টিং সিড। সিড মানে বীজ। এখানে প্ল্যান্টিং কে বোঝানো হয়েছে যে তারা বীজ লাগাচ্ছে বা বপন করছে, সেই অর্থে এখানে প্ল্যান্টিং ওয়ার্ডটা ইউজ হয়েছে। দে আর প্ল্যান্টিং সিডস। ওকে, তাহলে আজকে আমরা 34 থেকে 36 ইউনিটের ওয়ার্ড মিনিং এবং ম্যাক্সিমস গুলো পড়ে ফেললাম। তোমরা এগুলো বাসা ভালো করে পড়বে এবং প্র্যাকটিস করবে, না দেখে লিখবে। নেক্সট ক্লাসে আমরা তোমাদের শীট থেকে অন্য পড়ার কন্টিনিউ করার চেষ্টা করব। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, মিসও ভালো আছি। গত ক্লাসে আমরা যে পড়াগুলো পড়েছিলাম নিশ্চয়ই তোমাদের মুখস্থ হয়ে গেছে। আজকে চলো আমরা তারপরের পড়াগুলো শুরু করে দিই। এখন আমরা কি ক্লাস করব? এখন আমরা নিয়ম অনুযায়ী আমাদের এখন হচ্ছে ম্যাথ ক্লাস, তাই না? ম্যাথ আজকে আমরা জিওমেট্রি করবো, ঠিক আছে? জিওমেট্রি করলে আমাদের শীটের পড়াটা মোটামুটি শেষ হয়ে যাবে। তারপর আমরা নতুন করে শুরু করে দিব বই থেকে, আমরা আমাদের পাঠ্য বই থেকে আমরা ম্যাথ করা শুরু করে দিব, ঠিক আছে? আমরা আগে সুবিধার জন্য শীটের পড়াগুলি শেষ করে নিচ্ছি। তাহলে সবাই শীটটা বের করো। দেখো শীটের মধ্যে জিওমেট্রি কি আছে। আজকে আমরা পড়ব বর্গ আর হচ্ছে বৃত্ত। বর্গ
বলতো বর্গ কাকে বলে? প্রথমে আমাদের সংজ্ঞাটা শিখতে হবে যে চতুর্ভুজে চারটি বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গ বলে, তাই না? যে চতুর্ভুজে চারটি বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ মানে হচ্ছে সমান থাকবে প্রত্যেকটা, ঠিক আছে? প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গ বলে। তাহলে এখন আমাদের কি করতে হবে? বর্গের চিত্রটি আঁকতে হবে, তাই না? আচ্ছা, যেহেতু সবাই একটু খেয়াল করো, আমরা বর্গটি আঁকবো এখানে। এই হচ্ছে একটি বর্গ। দেখবে এই প্রত্যেকটি পাশাপাশি যে বাহুগুলি আছে তাদের প্রত্যেকটি বাহু কিন্তু সমান। হয়তো আমার এখানে একটু আঁকা হয়েছে, তোমরা যখন খাতায় আঁকবে অবশ্যই সমান করে আঁকবে, ঠিক আছে? এবং আরেকটা জিনিস খেয়াল রাখবে যে জ্যামিতিতে চিত্র আঁকার সময় ওভাররাইটিং করা যায় না। তোমরা কিন্তু অনেক সময় ওভাররাইটিং করো, একই দাগের উপর বারবার দাগাদাগি করো, এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এরপর তাহলে দেখো এ বি সি ডি হয়ে গেল। তাহলে এটা আমাদের কিসের চিত্র? আমরা পেয়ে গেলাম চিত্র বর্গ। আচ্ছা, এরপর দেখো তোমাদের আরেকটি আছে জ্যামিতি, সেটি হচ্ছে বৃত্ত। বৃত্তটি আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি, কারণ এখানে বৃত্তটি আঁকার মতো আমার কাছে এখানে কম্পাস নেই, তাই তোমরা চিত্রটি বাসায় চেষ্টা করবো, ঠিক আছে? আর দেখো বৃত্ত এখন আমরা করবো বৃত্ত। তাহলে বৃত্তটা কি? বৃত্ত কাকে বলে? কেন্দ্রকে আবর্তন করে সমান দূরত্ব বিশিষ্ট বক্ররেখাকে বৃত্ত বলে। কেন্দ্রকে আবর্তন করে সমান দূরত্ব বিশিষ্ট বক্ররেখাকে বৃত্ত বলে। আরেকবার পড়ো আমার সাথে তোমরা সবাই। কেন্দ্রকে আবর্তন করে সমান দূরত্ব বিশিষ্ট বক্ররেখাকে কি বলে? বৃত্ত বলে, ঠিক আছে? এরপর দেখো আরেকবার আমরা বর্গটা করে নেই। যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গ বলে, ঠিক আছে? তাহলে আজকে আমাদের ম্যাথ এই পর্যন্তই। বাসায় থেকে খুব ভালো করে শিখে নিবে। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী ক্লাসে। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে বাংলা ক্লাস। বাংলা গত ক্লাসে আমরা কি করেছিলাম মনে আছে তোমাদের সবাই? বাংলা পেজ নাম্বার হচ্ছে, আজকে আমরা পড়ব পেজ নাম্বার 94 থেকে 97 পেজের পড়াগুলি পড়বো, ঠিক আছে? দেখো এখানে প্রথমে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, অবশ্যই আমাদের গল্পটি খুব ভালো করে রিডিং করতে হবে, তাই না? এখানে কি গল্পটি আছে? গল্পটির নাম হচ্ছে নিরাপদে চলাচল। নাম কি? নিরাপদে চলাচল। এই গল্পটি পড়লে তোমরা রাস্তা পার হওয়ার বিভিন্ন নিয়ম কানুন শিখতে পারবে, ঠিক আছে? খুব ভালো করে গল্পটি পড়বে। তারপর আমরা চলে যাবো অনুশীলনীতে। দেখো অনুশীলনী তোমাদের কি দেওয়া আছে? ওয়ার্ড মিনিং। প্রথমে আমরা তাহলে ওয়ার্ড মিনিং গুলি পড়ে নেই। কি আছে এখানে? ব্রিজ, সতর্ক, নির্দিষ্ট, নাগরদোলা, ঠিক আছে? তাহলে চলো আমরা আনসারগুলি জানার চেষ্টা করি। ব্রিজ মানে হচ্ছে কি? সেতু। ব্রিজ সেতু, সতর্ক, সাবধান, নির্দিষ্ট, নির্ধারিত,
নাগরদোলা এক রকমের দোলনা। নাগরদোলা হচ্ছে এক রকমের দোলনা। ওয়ার্ড মিনিং গুলি আমরা আরেকবার পড়ে নিই। ব্রিজ সেতু, সতর্ক, সাবধান, নির্দিষ্ট, নির্ধারিত, নাগরদোলা এক রকমের দোলনা। এরপর আমরা চলে যাব আমাদের কোশ্চেন আনসারে। ঠিক আছে, কোশ্চেন আনসার দেখো কি আছে। ছবি ও ইজাজের ছোট মামার নাম কি? ছবি ও ইজাজের ছোট মামার নাম হচ্ছে জামি। এখানে আমরা কোশ্চেন আনসার গুলি করার চেষ্টা করব। আমি কোশ্চেন গুলি লিখবো না, তোমাদের শিটে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নাও ভালো করে। আমার সাথে সাথে আমি আনসার গুলি তোমাদের জন্য করে দিচ্ছি। ঠিক আছে, দেখো ছবি ও ইজাজের ছোট মামার নাম কি? ছবি ও ইজাজের ছোট মামার নাম হচ্ছে জামি, তাই না? ছবি ও ইজাজের ছবি ও ইজাজের ছোট মামার নাম হচ্ছে কি? জামি। 2 নম্বরে চলে যাই। 2 নম্বর দেখো কি আছে। 2 নম্বর হচ্ছে লেভেল ক্রসিং কি? লেভেল ক্রসিং কি? লেভেল ক্রসিং হচ্ছে রেলপথ আর সড়কপথ যেখানে মিশেছে সেই জায়গাকে লেভেল ক্রসিং বলে, তাই না? রেলপথ আর সড়ক পথ, আমরা তো রেলপথ আর সড়ক পথ চিনি, তাই না? রেলপথ হচ্ছে যে লাইন দিয়ে রেলগাড়ি চলাচল করে, আর সড়ক পথ হচ্ছে যেখানে কি রিক্সা, বাস এইসব চলাচল করে, তাই না? আচ্ছা, রেলপথ আর সড়ক পথ যেখানে মিশেছে সেই জায়গাকে কি বলে? লেভেল ক্রসিং বলে। এরপর দেখো আর দুটি বড় বড় প্রশ্ন উত্তর আছে, আমি একটু পড়ে দিচ্ছি, তোমরা আমার সাথে একটু পড়ে নাও। ট্রাফিক পুলিশ কিভাবে বৃদ্ধকে সাহায্য করলে? সাদা ছড়ি হাতে একজন বৃদ্ধ রাস্তা পার হতে পারছিল না, ট্রাফিক পুলিশ লোকটিকে হাত ধরে রাস্তার কিনারে নিয়ে এলেন, এইভাবে ট্রাফিক পুলিশ বৃদ্ধকে সাহায্য করলেন। ঠিক আছে, এরপরে কি বলে দেখো, জেব্রা ক্রসিং কেন ব্যবহার করা হয়? জেব্রার গায়ে সাদা লম্বা দাগ টানা আছে, এরকম চিহ্ন একে পথচারী পারাপারের জন্য রাস্তায় সাদা কালো দাগ টানা হয়েছে বলে এই ধরনের জায়গাকে জেব্রা ক্রসিং বলে। তার মানে কি, যেমন তোমরা কখনো জেব্রা দেখেছো? জেব্রার গায়ে যেমন সাদা কালো দাগ টানা থাকে, ঠিক ওই রকমই রাস্তার যে জেব্রা ক্রসিং আছে সেখানেও সাদা কালো দাগ টানা হয়েছে, এই জন্য একে বলা হয় কি? জেব্রা ক্রসিং। জেব্রার মতো অনেকটা সাদা কালো, এই জন্যই জেব্রা ক্রসিং বলা হয়। ঠিক আছে, তাহলে তোমরা বাসায় অবশ্যই ওয়ার্ড মিনিং গুলি এবং কোশ্চেন আনসার গুলি নিরাপদ চলাচলের এই গল্প থেকে পড়ে নিবে খুব ভালো করে। আগামী ক্লাসে আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।